জয়গুরু সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি সবসময় ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি। ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই আমরা সবসময় যেন অপরের মঙ্গল প্রার্থনাই করি। নিজের মঙ্গলের প্রার্থনা নিজে করলে সেটা নাকি ফলে না বা সাকসেস হয় না। আমি অপরের মঙ্গল প্রার্থনা করব, তখন আমার নিজের মঙ্গল। তাই আমি সবসময় সবার জন্য প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আর আজকের আমার রান্নাঘরে নিয়ে এসেছি স্যান্ডউইচ, ঘরে বানিয়ে নিরামিষ স্যান্ডউইচ কীভাবে তৈরি করা হয় সেটাই একটু বানানোর চেষ্টা করছি। সবার মতো তো এত ভালো পারি না, নিজের মতো করে বানাই, চেষ্টা করি ভালো করার, আর সবার থেকে দেখা দেখে শিখি ভালো করে বানানোর। তো আজকে স্যান্ডউইচটা একদম পেঁয়াজ রসুন ছাড়া, ডিম ছাড়া কীভাবে তৈরি করেছি দেখো। খুব সুন্দর করে আমি গাজর, ক্যাপসিকাম, টমেটো এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বাঁধাকপি কুচি, বাঁধাকপিটাতে একটু ভাপ খেলে ভালো, নাহলে গ্যাস হয়ে যায়। তো আজকাল তো এটা মেডিসিন থাকে, তাই বাঁধাকপিটা একটু ভাপ ফেলে রেখেছিলাম, তারপর এটার মধ্যে দিয়েছি। তারপর এটার মধ্যে সব কিছু দিয়ে মিক্সিং করেছি খুব সুন্দর করে। মেয়োনিজ দিয়েছি, তারপর কী দিয়েছি, চিজ দিয়েছি, নুন দিয়ে বাটার দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। তারপর একটু কাঁচা কাঁচা নামানো হয়, একটু কাঁচা কাঁচা নামিয়ে নিয়েছি, ভালো করে ভাজিনি। তো সবগুলোকে মিক্সিং করে তারপর স্লাইসের ভিতরে দিয়ে অল্প বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এখানে বেসন টেসন কোনো কিছু দিইনি। তো নিজেরা ঘরে খাবো, তাই একদম সিম্পলভাবে রেডি করেছি, যেটা খেলে কোনো ক্ষতি যাতে না হয় সেভাবেই। আর প্রথমবার বানিয়েছি, আর পেঁয়াজ রসুন ছাড়া ভালোই লাগে, ডিম ছাড়া স্যান্ডউইচটা খুব দারুণ হয়েছে খেতে। সবাই এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। তো চেষ্টা করি নতুন নতুন কিছু বানানোর, এগুলো আমার কাছে তো নতুন, আর সবাই তো সবসময় বানিয়ে খান। তো আমার বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে বলবে। আমাদের মেয়েদের কাজই হয়েছে ঘরের কর্ম, আর এই কর্ম ছাড়া আমরা মেয়েদের আর কোনো উপায় নেই। রান্না বাড়া সব কিছু আমাদের করতে হয়, হাজার যা খুশি অসুস্থই হোক আর যাই হোক, এগুলো কাজ আমাদেরই করতে হয়। তাই আমরা বোধহয় যেদিন চলে যাব এই দেশ ছেড়ে, এর আগের দিনও আমরা রান্না করে রেখে যেতে হবে, এরকমই আমাদের পরিস্থিতি। তারপর যখন শুনবো যে রান্নাটা ভালো হয়নি, সারাদিন কি করছিলে, এইসব শুনলে মনটা একদমই খারাপ হয়ে যায়। তাই আমাদের মেয়েদের যে কর্মটা আমরা করি, আমরা বুঝি প্রত্যেক দিন এক একটা জিনিস, প্রত্যেক দিন আমরা সেই ভেবে ভেবে রান্না করতে হয়। সবচেয়ে থেকে আমি মনে করি আমাদের কাজটা অনেক কঠিন, প্রত্যেক দিন চিন্তা করে রান্না করতে হয়। আজকে কি রান্না করব, আজকে কার সঙ্গে কি দিয়ে রান্না করব, আজকে কি মাছ রান্না করব, আজকে কি সবজি রান্না করব, প্রত্যেক দিন ভেবে ভেবে রান্না করতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।